আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটা চিন্তাভাবনা আমার মাথায় ঘুরছে, যেটা অনেকটাই অসামাজিক। সমাজে এই চিন্তাটা হয় না এবং সমাজের মানুষ এই চিন্তা করে না। ওইজন্য অসামাজিক বলছি। আ আজকের আলোচনার টপিক হলো যে, সুখটা কোথায়? সুখ কোথায় গেলে পাবো? কোথায় সে সুখ? আমি বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। মনে করো একটা খুবই মরা গরিব আরকি। প্রচন্ড গরিব, এতটাই গরিব যে তার ৩ বেলা তো দূরের কথা, ১ বেলাও ঠিকঠাক খাওয়া হয় না, পানি খেয়ে, খেয়ে থাকে। থাকার জায়গা তো দূরের কথা, ফুটপাতেও জায়গা হয় না তার। শীতের পোশাক শরীরে নেই। কোনো কোনো ব্যবস্থা নেই। তো তার মনের একটা আশা, তার মনের একটা চাহিদা, কোনোভাবে ৩ বেলা শুধুমাত্র ভাত আর কিচ্ছু না। শুধু ভাত খাবো এবং থাকার জন্য কিচ্ছু না। একটা স্টেশনের তলায় একটা জায়গা হলেও হবে আমার। যেখানে শুধু থাকতে পারবো। জাস্ট এইটুকু আমার চাহিদা। তার চাহিদা এই। এখন মনে করো সরকার থেকে তাকে ছোট্ট একটা ঝুপড়ি তৈরি করে দেয়া হলো। তাকে একটা জায়গা দেয়া হলো। সেখানে ছোট্ট একটা বাথরুম ঘরও তৈরি করে দেয়া হলো। এবং সরকার থেকে ৩ বেলা চাল আর ডাল তার সাথে তেল, নুন, পেঁয়াজ যা লাগে এগুলো দিয়ে তার পরিষেবাটা দেয়া হলো। তখন সে কতটা সুখী হবে? প্রচন্ড সুখী হবে। আচ্ছা, সবার কাছে আমার একটা প্রশ্ন যে আমরা কি ওই গরিব মানুষের মতন অবস্থায় নেই এখন? আমাদের কি একটা ঘর নেই? আমাদের কি খাদ্য নেই? আমাদের কি একটা বাথরুম ঘর নেই? আছে তো না? ওই গরিবের থেকে অনেক বেশি আছে। আমরা কি প্রতিদিন চাল-ডাল খেতে পারি না ৩ বেলা? পারি। তাহলেও আমরা মহাসুখী না কেন? ওই গরিব মানুষটা অল্প পেয়ে যে মহাসুখী হলো, আর আমরা এত বেশি পেয়েছি গরিব মানুষটার থেকে তারপরেও মহাসুখী না কেন? কারণ একটাই, আর সেটা হলো চাহিদা। ওই গরিব মানুষের চাহিদাটা অল্প ছিল। তা ওর অল্প চাহিদার থেকেও যখন পেল যেটা, সেটা ওর চাহিদার থেকেও অনেক বেশি। আর আমাদের চাহিদাটা বড়। তো আমাদের এই বড় চাহিদার থেকেও যখন বেশি পাবো, তখন ওরকম মহাসুখী হতে পারবো। কিন্তু সমস্যাটা কি বলতো? সমস্যা হলো এখানে, যতই পাই না কেন, চাহিদার তো শেষ নেই। আজকে যদি আমার কাছে ৳১,০০,০০০ থাকে, কালকের ইচ্ছা হবে ৳১,৫০,০০০ কি করে তৈরি করা যায়? তাহলে এই যে ৳৫০,০০০ র ইচ্ছা আবার মনে জোগালো, এই ৳৫০,০০০ র ইচ্ছাটাই দুঃখের কারণ। যদি আমার এরকম হতো কখনো যে আজকের আমার কাছে ৳১,০০,০০০ আছে কিন্তু আমি ৳৫০,০০০ ই সুখী, আমার এর বেশি চাই না। তারপরেও ৳১,০০,০০০ পেয়ে গিয়েছি তাহলে কিন্তু আমি মহাসুখী। তো আমার গোল ছিল ৫০,০০০, পেয়েছি ১,০০,০০০, তাহলে মহাসুখী। এখন আর দরকার নেই। কিন্তু যেই আমি নিজের গোলটাকে ১,০০,০০০ এর গণ্ডি ছাপিয়ে চাহিদা নতুন করে তৈরি করব, ওই সময়ই দুঃখ শুরু। চাহিদাই যেই শুরু, দুঃখও সেই শুরু। আর যদি চাহিদা আমার যা আছে তার থেকে চাহিদা কম রাখতে পারি, তাহলে মহাসুখী। তো অ্যাকচুয়ালি মহাসুখী হওয়ার জন্য একটাই কাজ করতে হবে, চাহিদাকে কন্ট্রোল করতে হবে। যা আছে তার থেকে চাহিদা কম রাখতে হবে। আর মহাদুখী হওয়ার জন্য একটাই কাজ করতে হবে, চাহিদাকে লাগাম ছাড়া করতে হবে। যা আছে তার থেকে অনেক বেশি, বেশি চাইতে হবে। তো সুখ আসলে চাহিদাকে কন্ট্রোল করার ভিতরে। বেশি, বেশি পাওয়ার ভিতরে সুখ নেই। চাহিদাকে কন্ট্রোল করার ভিতরেই সুখ আছে। এটাই ছিল আজকের আলোচনা।